আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কেন আসে দিন তোকে কাছে না পাওয়ার, কেন আসে দিন তোকে चोखे हाराबा है गुजरने वाली हवा बता मेरा इतना काम करेगी क्या मेरे गाँव जा मेरे दोस्तों को सलाम दे। इन इश्क की राहों में खो गया दिल मेरा, हक मेरा भी था पर तूने छीन लिया। हुस्न तेरा था जैसे फूलों का खुमार, मोहब्बत में खोया। নমস্কার দর্শক বন্ধুরা, সকলকে শুভ নববর্ষ 1431 বঙ্গাব্দের প্রাক শুভেচ্ছা। একটি বাংলা বছর শেষ করে আমরা আরেকটি নতুন বাংলা বছরে পা দিচ্ছি। তো এই সময় আমরা ঠিক নববর্ষের আগ মুহূর্তে আমরা আজকে সম্মাননা বলুন, ভালোবাসা বলুন নিবেদন করছি শিলিগুড়ি দেশবন্ধু পাড়ায়। এখানে আমাদের সামনে উপস্থিত অনুব্রত ভট্টাচার্য। অনুব্রত ভট্টাচার্য, তারাশঙ্কর রোড বাই লেন, ঋত্বিক ঘটক সরণি, নিয়ার NTS মোড়, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি। ও এই বছর মাধ্যমিক পরীক্ষা দিল। DAV স্কুল যেটা আছে আমাদের ফুলবাড়িতে, সে DAV স্কুলেরও ছাত্র। এবারে মাধ্যমিক দিয়েছে, কিন্তু এটা তো গেল পড়াশোনার একটা দিক। পাশাপাশি ওর যেটা বিশেষ, যার জন্য ওকে আজকে আমরা এই সম্মাননা জ্ঞাপন করছি, যে সঙ্গীত চর্চা করে, মিউজিক, ক্রিয়েটিভিটি, আমরা যেটা বারবার বলছি পজিটিভিটি, তার পূর্ণ মাত্রায় কিন্তু ওর মধ্যে রয়েছে। নিজে ও সঙ্গীত রচনা করতে জানে, নিজে সুর করতে জানে, এবং মিউজিকে ও আমাদের এই শিলিগুড়ি, উত্তরবঙ্গ শুধু না, বাংলারও একটা সুনাম, আমাদের গর্ব। এই মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি, যে কিছুদিন আগে আমরা ওর খবর করেওছি খবরের ঘন্টায়, যে ডুয়ার্স সিঙ্গিং হার্ট গুয়াহাটিতে কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছিল, এবং সেখানে বিচারক ছিলেন বিখ্যাত মিউজিক আর্টিস্ট, সবাই জানেন, জুবিন গার্গ। তো সেখানে তাকে কিন্তু সে রানার আপ হয়েছিল, তাই তো? রানার আপ হয়েছিল, ফার্স্ট রানার আপ। এই আমাদের অনুব্রত ভট্টাচার্য ফার্স্ট রানার আপ হয়েছিল। জুবিন গর্গ ছিলেন বিচারক। বহু প্রতিযোগীর মধ্যে থেকে কতজন ছিল? 30-40 জন প্রতিযোগীর মধ্যে সেখানে কিন্তু ও উঠে এসেছিল। তাছাড়া মুম্বাইয়ের, আপনারা জানেন যে ডোরিমন কার্টুন সবাই দেখে, তার যে ভয়েস আর্টিস্ট ওয়াজাদ হোসেন, তার সঙ্গে ও নিয়মিত কাজ করে। এখানে দেশবন্ধু পাড়ায় একটা ছোট্ট বাড়ির মধ্যে, ঘরের মধ্যে সুন্দর মিউজিক স্টুডিও বানিয়েছে, অসাধারণ। ছোট্টর মধ্যে ইচ্ছা থাকলে হয়। এবং ওর বাবা অরুণাভ ভট্টাচার্য, শ্রী অরুণাভ ভট্টাচার্য, এবং মা সুদীপ্তা ভট্টাচার্য সবসময় ওকে উৎসাহ দিচ্ছে। এই সঙ্গীত চর্চা, পড়াশোনা তো আছেই, পাশাপাশি যে শুধু পড়াশোনার পর আমি সময়টা কেন অবহেলা করব, সেটাকে কাজে লাগানো। ওর বাবা মা খুব উৎসাহ দেয়, ওর স্কুলের বন্ধু বান্ধব, তারপর স্কুল থেকে উৎসাহিত পায়, সব ওর কাছ থেকে শুনবো। এই মুহূর্তে ক্যামেরায় আমাদের সঙ্গে রয়েছে ওর দাদা, এই স্টুডিওর ব্যাপারে ওকে পূর্ণ সহযোগিতা করে, রিতম সেন। সে ওর দাদা কাম বন্ধু বলা যেতে পারে।
পূর্ণ ওকে সহযোগিতা করে, সেও তারও প্রতিভা রয়েছে। আমরা পরে তার সঙ্গে বসবো, রিতম সেনের সঙ্গে। তো আজকে আমরা অনুব্রত ভট্টাচার্যকে এই শুভ নববর্ষের প্রাক মুহূর্তে ওর প্রতিভাকে আমরা উৎসাহিত করতে চাই। আমরা চাই যে ওর যে পজিটিভিটি, ওর যে সঙ্গীত চর্চা, মিউজিক চর্চা, এইটা ওর মতন বয়সী ছেলে মেয়েদের এবং আরো যারা শিশু আছে তাদের মধ্যে ছড়িয়ে যাক। এই যে যে ক্রিয়েটিভিটি বা এই যে পজিটিভিটি শুধু সঙ্গীত না, অন্যান্য যে শিল্পকর্ম, আর্ট যাকে আমরা বলি, সেটা ছড়িয়ে যাক। আমরা খবরের ঘন্টার জন্য কিন্তু বারবার আমরা আমাদের যুদ্ধ বলতে পারেন, এই যুদ্ধ আমরা পজিটিভিটির জন্য চালিয়ে যাচ্ছি। তো আজকে প্রথমেই আমরা এই আমাদের যে অনুব্রত ভট্টাচার্য আছে তাকে আমরা প্রথমে খাদা পরিয়ে নিচ্ছি। অনুব্রত ভট্টাচার্য, তাকে আমাদের ভালোবাসা, তুমি এগিয়ে যাও। হ্যাঁ, ওর যে প্রতিভা, মেধা এবং পড়াশোনাতেও খুব ভালো, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট পড়ার পাশাপাশি। এবং ও আগেই বলেছিল যে ওর পড়াশোনাকে একেবারে এগিয়ে দিতে সাহায্য করে কিন্তু মিউজিক চর্চা, সঙ্গীত চর্চা। হ্যাঁ, এই খুব ওর কাছ থেকে শুনবো। আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে ওকে আমাদের এই যে সম্মাননা, এটা তুলে দিতে চাইছি। এখানে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর উদ্ধৃতি আছে যে ভালো চিন্তার দ্বারা দুর্বলতা দূর হয়, আমাদের সর্বদা উচ্চ চিন্তা দিয়ে আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত। অর্থাৎ আমাদের মানে উচ্চ হাই থিঙ্কিং থাকা উচিত। নেতাজি সুভাষ দেশের জন্য তার অবদান উল্লেখ করার মতন। এবং এখানে আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা, ন্যাশনাল ফ্ল্যাগ, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমরা সবাই মিলেমিশে থাকবো। যত কিছুই করি না কেন সবকিছু দেশের জন্য, দেশাত্মবোধ, সেটাও আমরা ওর কাছ থেকে শুনবো। আমরা চাইবো আগামী দিনে অনুব্রত আরো এগিয়ে যাক, ওর সফলতা আমাদেরকে আরো গর্বিত করুক। এবং একই সঙ্গে ওর বাবা, ওর মা যেভাবে ওকে নজর দিয়েছে, ওকে উৎসাহিত করছে, ওর বাবা মার প্রতিও আমাদের বিশেষ শ্রদ্ধা থাকলো। তার সঙ্গে আমরা এই একটা গাছের চারা সবাইকে দিচ্ছি। জানেন যে গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, সবুজ চাই দিকে দিকে। এই বার্তা আমরা একটা টোকেন, একটা জাস্ট প্রতীক ছড়িয়ে দিচ্ছি। তো আমাদের অনুব্রতর কাছেও সেটা আমরা দিচ্ছি যে এই ছড়িয়ে যাক সবুজের বার্তা, অক্সিজেন যেন পৃথিবীতে অক্সিজেন যেন ভরে যায় আগামী প্রজন্মের জন্য। আমরা যে ক্ষতি করছি, ক্ষতি সবাই মিলে যেন বন্ধ করি, যে গাছ যেভাবে হোক গাছকে রক্ষা করতে হবে, এই বার্তা। আর খবরের ঘন্টা আমাদের পত্রিকা প্রতি মাসে বেরোয় বিভিন্ন সংখ্যা। এখানে আমরা মাতৃভাষা 21শে ফেব্রুয়ারি সংখ্যা এবং দোলযাত্রা সংখ্যা বেরিয়েছে, সেটা ওর হাতে সৌজন্য সংখ্যা তুলে দিচ্ছি। এবং প্রসঙ্গত একটা কথা বলে রাখি যে ইংরেজি মাধ্যমে ও পড়ে ডিএভি স্কুল ফুলবাড়ি, কিন্তু বাংলাকে কিন্তু ছাড়েনি। নিজের যে পরম্পরা, নিজের যে সংস্কৃতি, নিজের যে ভাষা, সেই ভাষা কিন্তু ভুলেনি। ইংরেজি শিখতে হবে কিন্তু নিজের ভাষাকে ছেড়ে নয়, নিজের মাতৃভাষাকে নয়। তো এখন আমরা ওর কাছ থেকে এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। অনুভূতি কেমন আজকে এই যে শুভ নববর্ষের প্রাক মুহূর্তে আমরা দাঁড়িয়ে? তুমি ইংরেজি মাধ্যম স্কুলে পড়লেও তুমি বাংলার এই যে এসো হে বৈশাখ, এসো এসো গান গাইলে, তুমি কি বলবে? বা পজিটিভ ইতিবাচক ভাবনা নিয়ে কি বলবে, বা তোমার অনুভূতি কি হচ্ছে আজকে? আমার প্রচন্ড ভাল লাগছে। প্রথম কথা, ইংলিশ মিডিয়ামে পড়ছি মানে এই না যে আমি আমার রুটটা ভুলে যাব। আমার কালচার, আমার রুট আমার জন্য সবচেয়ে মেন প্রায়োরিটি। এবার আমি বাংলা সবকিছু, সব ভাষার নিজস্ব একটা কালচার আছে, সবকিছু আছে, কিন্তু কোনো সময় নিজের কালচারকে ভোলা উচিত না। সবাই মানে সব কালচারের জন্য নিজেকে এস্টাবলিশ করার জন্য একটা কালচারের একটা মানে সিগনিফিক্যান্ট রোল আছে। একটা কালচার একটা বিশাল রোল প্লে করে, মানে একটা পার্সন এস্টাবলিশ হবে কি হবে না। তো আমি সেটা বিশ্বাস করি, কোনো সময় মানে নিজের রুটকে কোনো সময় ভুলবো না, নাহলে পরে খুব অসুবিধা হবে। আমি বলবো, যেমন আমি সাধনা করি মিউজিক, আমি মিউজিকের সাধনা করি। আমি তো কিছুই না, বিশাল বড় সমুদ্র মিউজিক। আমি বলতে চাই যে সবাইকে মানে এই বয়সে সবকিছুতেই মানে সময়টাকে ওয়েস্ট না করে, যেমন আমি যেমন মিউজিক করি, সবাই অন্য কিছুও করতে পারে, আমি আগেও বলেছি। সবাই মানে সময়টাকে ইউটিলাইজ করুক, কারণ কোনো সময় নিজের প্যাশনটা
যদি সবকিছু তোমার প্যাশন তোমাকে আর্নিং দিচ্ছে, তোমার প্যাশন তোমাকে ভালোবাসা দিচ্ছে, তোমার প্যাশন তোমাকে রিকগনিশন দিচ্ছে, সেটা একটা বিশাল বিশাল ব্যাপার। সেই পাওনাটা মানে বলে বোঝানো যায় না। তো আমি চাই মানে আজকালকার যারাই আছে, যেমন পড়াশোনা তো থাকবেই, কিন্তু পড়াশোনাও তো মানে লোকের আজকাল শুনছি যে পড়াশোনার থেকে রিল্যাক্স দরকার। তো রিল্যাক্স কি মোবাইল? একদম না। তো রিল্যাক্স কি তোমার জিনিস, সবার নাচ করতে ভালো লাগে করুক, গান, আমার যেমন গান করতে ভালোবাসি, তো আমি গান ভালোবাসি। রিল্যাক্স, আমি যেমন আগে বলেছি, গান ছাড়া আমার পড়াশোনা কখনোই হবে না। আর লক্ষ্য, তোমার উদ্দেশ্য? আমার উদ্দেশ্য, আমি নিট অ্যাসপিরেন্ট, আমার মেডিকেলে ইচ্ছা আছে। আমি যেমন গান সাধনা করেছি, প্লাস আমি গানও যেভাবে হোক আমার সাথে রাখবোই, গান ছাড়া আমার সেটাও হবে না। মানে ভবিষ্যতে যদি তুমি ডাক্তার হও, হুম। তো এবার মানে স্বাস্থ্য একটা আজকের দিনে একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটা মানুষ কোনো না কোনো ভাবে বিভিন্ন ভাবে রোগ ব্যাধিতে আক্রান্ত। তো চিকিৎসা যা আছে আছেই, সঙ্গীতের মাধ্যমেও কিছু করা, মানে হ্যাঁ, রোগী সাধারণকে একটা ক্রিয়েটিভিটি দেওয়া, সেইটার কি ভাবছো? কারেক্ট। যেমন সঙ্গীত হচ্ছে থেরাপি হয়, থেরাপি সবকিছু। যেমন সেরিব্রাল প্যালসিতে অনেকজন ছিলেন, মানে বলতে গেলে একটা কেস ছিল, কুমার শানুর ইয়েতে সেরিব্রাল প্যালসিতে একজন ভুগছিলেন। তো উনি কুমার শানুর মানে গান শুনে থেরাপিতে উনি কিওর হয়ে যাচ্ছে। এবার সিঙ্গিং অলসো থেরাপি। এবার আমি ডাক্তার হচ্ছি কারণ আমার ওয়েলফেয়ারে খুব ইচ্ছা। আমি মানে কিভাবে হোক, এবার ইন্ডিয়া ক্রিকেট টিম তো একজন মানে প্লেয়ার খেলে তো যেতে পারবে না, 11 জন দরকার। যেমন আমি আজকে সম্মানটা পাচ্ছি, আমি চাই আমার সাথে আমার হাত মিলিয়ে আরো 10 জন উঠুক। আমি একজন তো, 11 জন খেলে, আমার সাথে আরো 10 জন উঠুক, এবার তার সাথে আরো 10 জন উঠুক, করতে করতে। তো আমি চাই এরকম ভাবে সবাই সবাই উঠুক, তাহলে সমাজটা মানে কি বলবো উন্নতি হবে। এখনো উন্নত, বাট কয়েকটা ভাবনা চিন্তা কয়েকটা পাল্টাতে লাগবে। তো আমি ওটাই বলছি। হ্যাঁ, পজিটিভিটিটাকে একদম একদম, নেগেটিভ থাকলে চলবে না। তোমাকে এগিয়ে দিতে মানে কারা উৎসাহ দেয় সবসময়? আমার এদের সত্যি কথা বলতে, আমি বাচ্চা বয়সের থেকে আমার বাবা আর মা তো বিশাল বড় রোল, মানে ভগবানের সমান, একদম ফ্যাক্ট। আর আমার স্কুলে আমার প্রিন্সিপাল ম্যাম তাপসী পাল বানিক, এবং আমার একজন খুব মানে প্রিয় টিচার অদিতি বাসু, উনি প্রচন্ড আমাকে এনকারেজ করে। আমার পিসি কল্যাণী দাশগুপ্ত, এবং আমার পিসি ক্ষমা ভট্টাচার্য, আমার পিসি মঞ্জুশ্রী ভট্টাচার্য, এরা মানে বিশাল, এদের আমার লাইফে বিশাল রোল। এদের ছাড়া এখনো আমি বলছি পরবর্তীকালে হতে পারে আমি কিছুই না। এখন কোথায় তোমার কাজ চলছে? মুম্বাইয়ের সঙ্গে এখন লেটেস্ট আমি, হ্যাঁ, আমার বোর্ড আপডেট? শেষ হলো, জাস্ট এবার আমি বসেছিলাম না, আমি জাস্ট একদিন দুদিন ব্রেক নিয়েছিলাম সোশ্যাল মিডিয়ার থেকে। তারপরে আমি আবার শুরু করেছি আমার যে কাজ ছিল বোম্বের, যেগুলো কাজ। আমি এখন বোম্বের অনেক অ্যালবামের সাথে কাজ করছি, আমার অনেক কন্ট্রাক্ট সাইন হয়েছে, আমার কথাও আছে বোম্বে যাওয়ার। এবার দেখি আপনাদের আশীর্বাদে আমি যদি করতে পারি কিছু। বম্বেতে গিয়ে কি কাজ করার কথা হয়েছে? বোম্বে আমার মানে আমাকে অনেকজন অ্যালবামের জন্য অ্যাজ এ মানে অ্যারেঞ্জার আমাকে কয়েকজন রিক্রুট করেছে, এবং আমাকে মানে অ্যাজ এ সিঙ্গার আমাকে অনেকজন রিক্রুট করেছে ফিল্মে। ফিল্মে গাইবে? হ্যাঁ। ও, বাহ। আজকে আমাদের এই নতুন বছর শুরু হচ্ছে, আর তার সঙ্গে দেশাত্মবোধের একটা ভাব, পজিটিভিটি। তুমি কি গাইবে? আজকে যেমন তুমি বললে, মানে মানে দেশের জন্য, এবার প্যাট্রিয়টিক সং তো ফর শিওর। এবার গান হচ্ছে সাজে সে আতে হ্যায়, সোনু নিগমের গান। ওর একটা লাইন করছি আমি, है गुजरने वाली हवा, बता मेरा इतना काम करेगी क्या, मेरे गाँव जा मेरे दोस्तों को सलाम दे। বাহ, অপূর্ব। শুনলেন দর্শক বন্ধুরা, কি অসাধারণ! শরীরের রোমকূপ খাড়া হয়ে যাওয়ার মতো কি সুন্দর গলা, দেশাত্মবোধের উপর কি সুন্দর গাইলো এখানে অনুব্রত। অসাধারণ অসাধারণ, রিয়েলি। মানে ও এগিয়ে যাক, এটা আমরা প্রার্থনা করি। আর এই যে বাংলা নিয়ে, বাংলার উপরে কিছু গাইবে? হ্যাঁ, বাংলা, আমি তো বাংলা একটা ফিল্মের গান, অরিজিৎ সিং গেয়েছেন, আরেকজন আছেন, গানটার নাম ওরে মন উদাসী গানটা। ওটা না কয়েকটা লাইন করছি আমি, কেন আসে দিন তোকে কাছে না পাওয়ার, কেন আসে দিন তোকে চোখে হারাবার, কি উপায় ফেরা যায়
তোর স্বপ্নতে আবার ওরে মন উদাসী, ওরে বন্ধু আমার ফিরে আয়, ও রে পরবাসী, একা ফেলে পালারি কোথায়। বাহ, অসাধারণ অসাধারণ অসাধারণ। আমরা আরো সাফল্য কামনা করছি, খুব ভালো ট্যালেন্ট, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং শিক্ষা সংস্কৃতি সবেতেও আরো এগিয়ে যাক, এবং ওর মতন এই অনুব্রতর মতন শিক্ষা সংস্কৃতির ইতিবাচক ভাবনা আমরা চাই সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যে। ও সঙ্গীতে এত সুন্দর ট্যালেন্ট দেখাচ্ছে, পড়াশোনায় ওর প্রতিভা আছেই, মেধা রয়েছে। আমরা চাই ও যেটা বললো যে কেউ যদি নৃত্য করতে ভালোবাসে, কেউ যদি অঙ্কনে ভালো হয়, কেউ যদি হাতের কাজ হস্তশিল্প করে, করুক। ছেলে মেয়েরা সবাই তোমরা এগিয়ে চলো, এটাই আমরা চাই, এটাই আমাদের খবরের ঘন্টার ভাবনা। এবং যারা দেখছেন অভিভাবকরা, আপনারা ছেলে মেয়েদেরকে পড়াশোনা শেখান, আর ইংরেজি মাধ্যমে পড়াচ্ছেন, পড়ান, কোনো অসুবিধা নেই। বিজ্ঞান পড়ুক, ইংরেজি পড়ুক, কিন্তু নিজের ভাষাকে, নিজের সংস্কৃতিকে হারিয়ে না। এবং ছেলে মেয়েকে ইতিবাচক ভাবনায় রাখুন, ওরা কিছু করুক, যার যা ট্যালেন্ট আছে। নাচ গানেই হতে হবে তার তো নয়, কেউ লিখতে পারে, কেউ কবিতা লিখতে পারে, কেউ অন্যান্য নানান রকমের সৃজন কাজকর্ম রয়েছে, এমনকি সামাজিক অনেক কাজ আছে। কেউ যদি কোনোটাই না পারে, একজন পাশের বাড়ির মানুষটা অসুস্থ হয়ে গেলে তাকে তো হাসপাতালে পৌঁছে দিতে পারে, ওটাই তো একটা ভালো কাজ এগুলো দেশের জন্য। কে একটা রাস্তার ধারে লোক পড়ে আছে, তাকে এক গ্লাস জল এগিয়ে দিল, ওটাও তো একটা ভালো, ওটাও তো মানবিক গুণ, ওটাও তো একটা সামাজিক গুণ। তো ওর এই যে ওর মধ্যে কিন্তু অনুব্রতের মধ্যে সেই গুণটা আছে। আমি বলতে ভুলে গেছি যে সঙ্গীত চর্চা, পড়াশোনার সঙ্গে সঙ্গে সামাজিক গুণটাও আছে, মানবিক গুণ। কি বললো শুনছিলেন যে ডাক্তার হব, সেবা করব, কিভাবে মানুষের মধ্যে সেবার ভাবটাকে ছড়িয়ে দেওয়া, সেজন্যই ও ডাক্তার হতে চায়। এবং এখনো ও সেটা বললো না, আমরা আগে খবর করেছি, আমরা জানি যে চা বাগানে, বস্তি অঞ্চলে কোনো মানুষ অভুক্ত আছে, কোনো মানুষের বস্ত্র নেই, কোনো মানুষ অসহায় অবস্থায়, ও সেখানে দৌড়ে যায়, এটাও বললো না কিন্তু। দেখুন, কাজ করে নিঃশব্দে। ও যে এখান থেকে ওর যে মিউজিক স্টুডিও বানিয়েছে, সেখান থেকে যদি দুটো পয়সা কখনো রোজগার হয়, তার থেকে একটা অংশ বাঁচিয়ে নেয়, এবং বাঁচিয়ে নিয়ে ওর বাবাকে বলে, চলো বাবা অমুক চা বাগানে আজকে কিছু করি, ওরা পিছিয়ে আছে, ওরা কষ্টে আছে, ওদের সঙ্গে থাকি। এই যে গ্রেট, এই যে চিন্তা, এই চিন্তা আমরা চাই, এই ওর মতন চাই। এই যে মহানুভবতা ছোট থেকেই উদ্বুদ্ধ করতে হবে, তবে তো আমাদের সমাজটা ভালো হবে না। হ্যাঁ, একজন মানুষ মানুষের পাশে থাকবে, মানুষ মানুষের জন্য। অনুব্রতকে আবার স্যালুট, ছোট হোক, বয়সে ছোট, কিন্তু ওকে স্যালুট করতে হবে। দর্শক বন্ধুরা, থ্যাংক ইউ নববর্ষ, ভেরি গুড। বাংলার উপরে কিছু গাইবে? হ্যাঁ, বাংলা যখন বলেছো, একটা এই ওয়ার্ডটা ইউজ করে একটা গান আছে, আমি বাংলায় গান গাই, ওটা আমি করছি। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় করি উল্লাস, আমি বাংলায় হাহাকার, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাহ, বিউটিফুল। আচ্ছা, তোমার নিজস্ব একেবারে নিজস্ব ক্রিয়েটিভিটি, যেটা বলে সৃজনশীলতা, নিজের সৃষ্টি করা, এরকম কি আছে? আমি তো অনেক কম্পোজিশন আমি শুনেছিলাম তোমাকে লাস্ট ইন্টারভিউতে। আমি রিসেন্টলি পরীক্ষার পর আমি নিজের থেকে করেছি। সেটা একটু ওয়েস্টার্নও আছে, বাট ক্লাসিক্যাল টাচও আছে, যেমন সব গানে ক্লাসিক্যাল টাচ থাকে। যেমন গানটা হচ্ছে মেন হচ্ছে ইশক কে রাহোं में, কথা টাইটেল। নিজের নিজের নিজের, একদম নিজের, লেখাও নিজের, নিজের সুর সব আমার, লেখাও নিজের, অ্যারেঞ্জমেন্ট। নিজের লেখা গান, নিজের সুর, হয়ে যাক নিজস্ব ক্রিয়েটিভিটি। इन इश्क की राहों में खो गया दिल मेरा, हक मेरा भी था पर तूने छीन लिया,
हुस्न तेरा था जैसे फूलों का खुमार, मोहब्बत में खोया पर तूने छीन लिया। दिल को तेरी यादों ने तोड़ा, तन्हा आँखों में छुपा है एक दर्द का सफर। इश्क बेखुदा से भी जुदा हो गया, हक था मेरा पर तूने छीन लिया। इन इश्क की राहों में खो गया दिल मेरा, हक मेरा भी था पर तूने छीन लिया। আমি এটা লেখা হয়ে গেছে, আমি আমার কম্পোজিশন চলছে, আমার এই মাসের মধ্যে গানটা বেরোবে। বাহ, চমৎকার, ভালো থাকো। খুব